প্রতি মাসের মতন আগামী মাসের প্রথম থেকে পুরো দেশ জুড়ে বদলে আছে 7টি নিয়ম। বন্ধুরা, এই 7টি নিয়মের মধ্যে প্রত্যেকটি আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, এছাড়া যদি আপনি কেন্দ্র সরকারি কর্মচারী হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনাদের NPS অ্যাকাউন্ট থাকে, অথবা যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই নতুন নিয়মগুলো জানাটা একান্ত প্রয়োজন। বিশেষ করে 3, 4, 5, 6, 7 এই 5টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথম যে নিয়মটি সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি হচ্ছে। বন্ধুরা, এখন থেকে আধার কার্ড আপডেট করা আগের থেকে অনেকটাই বেশি সস্তা এবং আগের থেকে অনেকটাই বেশি ইজি হয়ে যাবে। বন্ধুরা, এবার থেকে বাচ্চাদের যদি আপনি আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করাতে চান তাহলে সেক্ষেত্রে আগে 125 টাকা চার্জেস দিতে হতো, কিন্তু এবার থেকে সেই চার্জেসটিকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো চার্জ দিতে হবে না। অর্থাৎ আগামী 1 বছর পর্যন্ত আপনি যদি বাচ্চাদের বায়োমেট্রিক যে কোনো আপডেট করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি থাকবে। সেরকমই যদি আপনারা বড়দের জন্য অর্থাৎ 18 বছরের বেশি বয়সের কারোর যদি নাম, জন্মতিথি অথবা অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার আপডেট যদি করাতে চান তাহলে সেক্ষেত্রে 75 টাকা চার্জ লাগবে এবং ফিঙ্গারপ্রিন্ট অথবা আইডিস আপডেট করাতে গেলে 125 টাকা চার্জ লাগবে। এবং সব থেকে বড় সড়ো যে সুখবরটি রয়েছে সেটা হচ্ছে, আধার কার্ডে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান, নাম অথবা জন্ম তারিখ, তাহলে সেক্ষেত্রে এখন থেকে কোনো ডকুমেন্টস ছাড়াই অনলাইনে আপনি সেগুলোকে আপডেট করতে পারবেন। অর্থাৎ সেগুলোকে আপডেট করানোর জন্য আপনাকে আগের মতন আর আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে না। নর্মালি আধার এনরোলমেন্ট সেন্টারে গেলে কি হয়, আপনাদের পুরোপুরি একটা দিন নষ্ট হয়ে যায়, তারপরে সেখানে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। তো এই সমস্ত কিছু সমস্যার সমাধান এখন হয়ে গেল। এবার থেকে যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা আইডিস ছাড়া যে কোনো কিছু আপডেট আপনারা অনলাইনেই করাতে পারবেন ঘরে বসে। এরপরে যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু আপনাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে যে কোনো ব্যাংকই হোক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক অথবা HDFC কানাড়া, অর্থাৎ যে কোনো সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে অথবা FD থাকে অথবা লকার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত FDতে, লকারে আপনারা এখন থেকে 4 জন পর্যন্ত নমিনি করতে পারবেন। বন্ধুরা, এতদিন পর্যন্ত কি নিয়ম ছিল যে একটা অ্যাকাউন্টে কেবল ম্যাক্সিমাম একজনকেই নমিনি করা যেত, কিন্তু এবার থেকে কি হয়েছে যে এবার থেকে আর একজন নয়, এবার থেকে আপনি একটি অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 4 জন পর্যন্ত নমিনি করাতে পারবেন। নর্মালি কি হয়, সমস্যা তখনই হয় যখন ধরুন একজনের 3 জন ছেলে মেয়ে রয়েছে, তো সেক্ষেত্রে যে কোনো একজন নমিনি করতে পারবে। তো সেক্ষেত্রে কাকে নমিনি করবে, একজনকে নমিনি করলে বাকি 2 জন রেগে যায়। তো এই সমস্ত সমস্যা কিন্তু সমাধানের জন্য এবার 4 জন ম্যাক্সিমাম করে দেওয়া হয়েছে। এমনটা তো হতে পারে না যে 50 জন করে দিল, এটা তো পসিবল নয়, কিন্তু একজন থেকে বাড়িয়ে 4 জন করে দেওয়া হয়েছে। এবং প্রায় 50 থেকে 60 বছরের পুরনো RBI রুলসে চেঞ্জেস আনা হয়েছে। কারণটা, এতদিন পর্যন্ত কিন্তু একটি অ্যাকাউন্টে কেবলমাত্র একজনেই নমিনি করা যেত, কিন্তু এবার থেকে 4 জন করা যাবে। এবং এখানে আরো একটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র যে 4 জন আপনি নমিনি করতে পারবেন তেমনটা নয়, আপনি যদি চান তাহলে 4 জনের মধ্যে কে কত পার্সেন্টেজ পাবে সেটাও আপনি ভাগ করে দিতে পারবেন। ধরুন ABCD 4 জনকে আপনি নমিনি করলেন, ধরুন আপনার ইচ্ছা হচ্ছে A কে আমি বেশি দেবো, A কে 30% দেবো, B কে 10% দেবো, C কে 30% দেবো, D কে 20% দেবো বা 30%, মানে আপনি ভাগ করে দিতে পারবেন। এমনটা নয় যে 4 জন সমান সমান ভাগেই ভাগ করে দিতে হবে। আপনি যদি চান তাহলে 25% করে ভাগ করে দিতে পারেন, কিন্তু যদি না চান তাহলে আপনারা কত পার্সেন্টেজ তারা পাবে সেটাকেও আপনি ভাগ করে দিতে পারবেন। এরপরে যে আপডেটটি সেটা হচ্ছে, GST-তে 2টো ট্যাক্স স্ল্যাব সিস্টেম থাকবে। তো অলরেডি অনেক কিছুতে আমরা দেখেছি যে GST 2.0 চালু হয়ে গেছে, কিন্তু যেগুলোতে এখনো পর্যন্ত চালু হয়নি সেগুলোতে এই মাস থেকে GST 2.0 চালু হয়ে যাবে। অর্থাৎ বর্তমানে এর আগে কি ছিল, টোটাল 4টি ট্যাক্স স্ল্যাব ছিল, যেমন 5 ছিল, 12, 18 এবং 28, এবং এখন থেকে 12 এবং 28%, 12 আর 28 এই দুটো ট্যাক্স স্ল্যাব পুরোপুরিভাবে উঠে গেছে। এখন থেকে 18 আর 5 এই দুটো ট্যাক্স স্ল্যাব থাকছে। এবং বেশ কিছু যেগুলো লাক্সারি দ্রব্য রয়েছে অথবা সিগারেট যে রয়েছে সেগুলোতে এখন থেকে 40% ট্যাক্স আরোপ করা হবে।
যে সমস্ত কমোডিটিসে লাগু হওয়ার ছিল সেগুলো কিন্তু অলরেডি অক্টোবর থেকে লাগু হয়ে গেছে, কিছু কিছুতে সেপ্টেম্বর থেকে লাগু হয়েছে, কিন্তু যেগুলোতে এখনো পর্যন্ত লাগু হয়নি সেগুলোতে নভেম্বরের 1 তারিখ থেকে সমস্ত কিছু লাগু হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা কেন্দ্র সরকারি এমপ্লয়ি তারা কিন্তু সবাই জানেন যে বর্তমানে সরকারের তরফ থেকে এনপিএস এবং ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট পেনশন সিস্টেম স্কিম চালু করেছে। অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা এনপিএস এ থাকতে চান না তারা কিন্তু ইউপিএস এ তারা শিফট হতে পারবেন। অর্থাৎ এনপিএস মানে ন্যাশনাল পেনশন স্কিম, এটা নিয়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের মধ্যে অনেক সমস্যা হয়েছে, কারণ এটা হচ্ছে মার্কেট লিঙ্ক। পেনশন কত পাবে সেরকম কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারে যে পেনশনের পরিমাণ একদম কমে গেল, যেই সময় কেউ রিটায়ার করলো সেই সময় মার্কেট ক্র্যাশ করলো, তো সেই সময়তে দেখা গেল পেনশন একদম পেলোই না। তো এরকম একটা অনিশ্চয়তা রয়েছে। তো সেই অনিশ্চয়তা যেন না থাকে সে কারণে কেন্দ্রীয় সরকার ইউপিএস চালু করেছে, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট স্কিম। তো সেক্ষেত্রে কেউ যদি চায় তাহলে তার 30শে নভেম্বর পর্যন্ত তাদের কাছে সময় রয়েছে। এই 30শে নভেম্বরের মধ্যে তারা এনপিএস থেকে ইউপিএস এ তারা কনভার্ট হতে পারবে। কিন্তু এই ডেডলাইন যদি পার হয়ে যায়, এবং এটা অক্টোবর পর্যন্ত ছিল ডেডলাইন, সেখান থেকে বাড়িয়ে এটাকে নভেম্বর করে দেওয়া হয়েছে। তো এবার কেউ যদি চায় তাহলে পরে নভেম্বর মাসে 30 তারিখের মধ্যে তারা এই সুযোগ পেয়ে যাবে। অর্থাৎ নভেম্বর মাসে 30 তারিখের মধ্যে তারা এনপিএস থেকে ইউপিএস এ কনভার্ট হতে পারবে। নভেম্বর মাস পেনশনার্সদের লাইফ সার্টিফিকেটের দেওয়ার সময়, তার কারণ একজন পেনশনার্স যে জীবিত রয়েছেন তার যে পেনশন আগামী 12 মাস ঢুকবে তার প্রমাণ হচ্ছে লাইফ সার্টিফিকেট, এবং প্রতিটি পেনশনার্সকে লাইফ সার্টিফিকেট দিতে হয়। কিন্তু এখন কিন্তু একটা ভালো জিনিস করেছে, সেটা হচ্ছে এখন আর ব্যাংকে গিয়ে কিংবা পোস্ট অফিসে গিয়ে আর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় না। এখন অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়। যে কোনো ব্যাংক অথবা যে কোনো জায়গা থেকে আপনি, অথবা সাইবার যে ক্যাফে রয়েছে সেখানে গিয়ে আপনি অনলাইনে পেনশন বা লাইফ সার্টিফিকেট আপনি জমা দিতে পারবেন। তার জন্য সরকারের তরফ থেকে একটা নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে যার নাম হচ্ছে জীবন প্রমাণ পোর্টাল। এখানে আপনার অনলাইনেও লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না করেন নভেম্বর মাসে, সেক্ষেত্রে আপনাদের পেনশন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আপনারা আর পেনশন পাবেন না। এই কারণে যারা যারা আছেন বা যাদের বাড়িতে কেউ আছে যারা পেনশনার্স, ভুলে যাবেন না নভেম্বরের মধ্যে অনলাইনে জীবন প্রমাণ যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করে দেবেন। এরপরে আপডেটটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে। বন্ধুরা, এতক্ষণ তো আপনারা ভিডিওটি দেখলেন, কাদের কাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই নতুন আপডেটগুলো কি আপনাদের কোনো লাভ হবে নাকি নতুন আপডেটে আপনাদের কোনো লাভ হবে না, কি মনে করেন কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের লকার চার্জে বড়সড় চেঞ্জেস করা হয়েছে। বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন নতুন লকার রেন্ট তারা জারি করেছে। এর ফলে কি হবে? এর ফলে লকারের যে সাইজ এবং লকারের ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে লকারের রেন্ট সামান্য বাড়ানো হয়েছে, যার নোটিফিকেশন 30 দিন সে চালু হয়ে যায়গি। অর্থাৎ যবে নোটিফিকেশন দিয়েছে তার 30 দিন পর থেকে এই নতুন চার্জ লাগু হয়ে যাবে। এর ফলে আপনাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লকার রয়েছে তারা অবশ্যই নতুন নোটিফিকেশন দেখে নেবেন, এবং কত টাকা চার্জ বাড়লো সে ব্যাপারেও আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, না হলে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আপনি বুঝতে পারবেন না যে এত টাকা কেন কেটেছে। তো সেই কারণে অবশ্যই একবার জেনে নেবেন। যদি আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যদি আপনি কার্ড দিয়ে যদি আপনারা এডুকেশন ফিস বা শিক্ষা শুল্ক যদি আপনি ভরেন তাহলে সেক্ষেত্রে এখন থেকে 1% চার্ज देता হবে। अगर आप क्रेड या मोबीक्विक जैसे थर्ड पार्टी ऐप का इस्तेमाल करते हैं, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ ক্রেড অথবা মোবিকুইকের মাধ্যমে আপনারা যদি এডুকেশন ফি যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে এসবিআই কার্ডের মাধ্যমে দিলে পরে 1% চার্জ লাগবে। এছাড়া আরও বলা হয়েছে যে এছাড়া যদি আপনি কোনো ডিজিটাল ওয়ালেটে 1000 টাকার সে ज़्यादा রকম লোড করতে, অর্থাৎ যে কোনো ডিজিটাল ওয়ালেটে আপনি এসবিআই কার্ড দিয়ে 1000 টাকার বেশি যদি আপনি লোড করেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে 1% ফিস দিতে হবে। এছাড়া আরও নিয়ম রয়েছে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে প্রতি মাসের শুরুতে এলপিজি গ্যাসের দামের কিছু চেঞ্জেস হয়, কোনো মাসে দাম বাড়ে কোনো মাসে দাম কমে। আমরা জানি যে বিগত কত মাস থেকে বাড়িতে যে আমরা 14 কেজি বা 14.2 কেজির এলপিজি সিলিন্ডার ইউজ করছি সেগুলোর দামের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে কমার্শিয়াল 19 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সেগুলোর দাম কোনো মাসে বাড়ছে এবং কোনো মাসে কমছে। তো সেক্ষেত্রে আগামী মাসে কি হবে সেটা কিন্তু যখনই দাম বেরোবে আমরা আপনাদেরকে শর্টস ভিডিওর মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।